ওকে চলো আচ্ছা শতকরা সংযুতি স্থূল সংকেত আর আণবিক সংকেত ঠিক আছে ও আমাকে এখন একটু ভালো দেখাচ্ছে না শতকরা সংযুতি স্থূল সংকেত আণবিক সংকেত সবাই শতকরা সংযুতির সংজ্ঞা লেখো লেখো প্রতি 100 গ্রাম প্রতি শতকরা সংযুতির সংজ্ঞা লেখো প্রতি 100 গ্রাম যৌগে মৌলের পরিমাণকে শতকরা সংযুতি বলে প্রতি 100 গ্রাম যৌগে মৌলের পরিমাণকে শতকরা সংযুতি বলে প্রতি 100 গ্রাম যৌগে মৌলের পরিমাণকে শতকরা সংযুতি বলে ঠিক আছে চলো এই সংজ্ঞাটা কেন জানা দরকার তার প্রমাণ দেখো আমাদের বইতে রেডিমেড একটা শতকরা সংযুতির সংজ্ঞা দেওয়া আছে সূত্র দেওয়া আছে সংজ্ঞা না সূত্র দেওয়া আছে সবাই ওই সূত্রটা লিখি দেখো শতকরা সংযুতি সমান 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 শতকরা সংযুতি সমান সমান পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর গুণ 100 এরকম একটা সূত্র ডিরেক্ট দেওয়া আছে পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর ইনটু 100 এরকম একটা সূত্র ডিরেক্ট দেওয়া আছে তুমি এই ডিরেক্ট সূত্র মুখস্থ করলে আটকায় যাবা কেন তার প্রমাণ একটু পরেই বুঝতে পারবা এটা ডিরেক্ট কোনো সূত্র না এটা ঐকিক নিয়মের লাস্টের লাইন কি বললাম ঐকিক নিয়মের লাস্টের লাইন তাহলে আমরা ম্যাথ দিয়ে প্রমাণ করি যে এই লাইনটা কোনো সূত্র না এটা একটা ঐকিক নিয়মের লাস্টের লাইন তাহলে এই সূত্র যে মুখস্থ করা যাবে না তার প্রমাণ বুঝতে পারছো এটা ঐকিক নিয়মে তুমি নিজেই করলেই বুঝতে পারবা যেমন তুমি একটা কোশ্চেন লেখো সবাই লেখো H2SO4 যৌগে হাইড্রোজেন অক্সিজেন ও সালফারের শতকরা সংযুতি কত লেখো H2SO4 যৌগে H2SO4 যৌগে হাইড্রোজেন অক্সিজেন ও সালফারের শতকরা সংযুতি কত H2SO4 যৌগে H2SO4 যৌগে হাইড্রোজেন অক্সিজেন এবং সালফারের শতকরা সংযুতি কত দেখো এটা যে ঐকিক নিয়মের লাস্টের লাইন তো প্রমাণ দেখো তাহলে এই অঙ্কটা আমরা প্রথম করছি শতকরা সংযুতি ক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেন আর সালফার ঠিক আছে তাহলে আগে দেখি H2SO4 মানে কত ভর তাই না আমার বেসিক কি প্রতি 100 গ্রামে কতটুকু আছে তাহলে আগে দেখি H2SO4 মোট ভর কত মানে তার আণবিক ভর কত তার কি আণবিক ভর তাহলে সবাই লেখো H2SO4 এর আণবিক ভর হ্যাঁ আমরা জানি 98 তাই না H2SO4 এর N m সমান সমান 98 খুব ভালো কথা 98 গ্রাম ওকে চলো আমি বেসিক দিয়ে ম্যাথ করি 100 গ্রামে কতটুকু থাকবে সবাই আমাদেরকে 100 গ্রামে কতটুকু থাকবে তাই আমি লিখতে পারি দেখো তো সবাই প্রথমে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা প্রথম প্রমাণ করছি আমি লিখতে পারি 98 গ্রাম এ H আছে 98 গ্রামে হাইড্রোজেন আছে বলো হাইড্রোজেন কয়টা আছে এখানে দুইটা তাহলে আমি পারমাণবিক ভর 1 গুণ 2 গ্রাম লেখা যায় 98 গ্রামে হাইড্রোজেন আছে 1 গুণ 2 গ্রাম এটা বুঝিনি এমন কেউ আছো কারণ দুইটা হাইড্রোজেন আছে প্রত্যেকটা ভর 1 গ্রাম তাহলে 98 গ্রামে মোট হাইড্রোজেন আছে কয় গ্রাম 2 গ্রাম কয় গ্রাম কারোর এটা বুঝতে অসুবিধা আছে তাহলে বলতে পারি 1 গ্রামে হাইড্রোজেন আছে 1 গুণ 2 ডিভাইডেড বাই 98 গ্রাম লেখা যায় ঐকিক নিয়ম তাহলে আমার শতকরা সংযুতি মানে কি 100 গ্রামে কতটুকু আছে দেখতে পারি অতএব 100 গ্রামে হাইড্রোজেন আছে 1 গুণ 2 গুণ 100 ডিভাইডেড বাই 98 গ্রাম লেখা যায় প্রতি 100 গ্রামে কতটুকু হাইড্রোজেন আছে প্রতি 100 গ্রামে কতটুকু এইবার তোমরা বলো এই এক কি ছিল পারমাণবিক ভর এক কি ছিল মিশে বলে 2 কি ছিল পরমাণুর সংখ্যা মিশে এই 100 মিশে নিচে আণবিক ভর মিশে তাহলে এটা কোনো সূত্র না এটা ঐকিক নিয়মের লাস্টের লাইন তুমি লাস্ট লাইন ডিরেক্ট দিয়ে করতে পারো কোনো অসুবিধা নাই তাহলে যখন তোমাকে কোনো একটা যৌগ বলে দিবে সবাই ফোকাস হোক কেন রেডিমেড সূত্র মুখস্থ করলে তুমি আটকায় যাবা তোমাকে কোনো যৌগ যখন বলে দিল তখন তুমি এই সূত্র খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারলে কারণ তুমি সেই যৌগের আণবিক ভর জানো তুমি সেই যৌগের পরমাণু সংখ্যা জানো তুমি সেই যৌগের পারমাণবিক ভর জানো খুব ভালো কথা এখন আমি সবাই এটা বুঝছো তো এখন আমি এক্সপেরিমেন্ট করার জন্য এই অঙ্কটা একটু পরে আসি আমি তোমাকে এক্সপেরিমেন্টে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করার জন্য তোমাকে বললাম আমার কাছে একটা যৌগ আছে সবাই
সেই যৌগটার মোট ভর 20 গ্রাম। আমার কাছে একটা যৌগের 20 গ্রাম আছে। কয় গ্রাম আছে? মনে করো সেই 20 গ্রামের মধ্যে 2 গ্রাম আছে এ, 4 গ্রাম আছে বি, আর বাকি যে 14 গ্রাম সেটা আছে সি। ভালো করে বোঝো, আমার কাছে 20 গ্রামের একটা যৌগ আছে, সবাই এদিকে ফোকাস হও, বুঝে 20 গ্রামের একটা যৌগ আছে, 2 গ্রাম এ, 4 গ্রাম বি, 14 গ্রাম সি আছে। এখন তুমি বলো, এই ম্যাথটা দেওয়ার পর বলছে যে এ বি সি এর শতকরা সংযুতি নির্ণয় করো। এখন তুমি বলো, তুমি কি এই যৌগের আণবিক সংকেত জানো? এই এ বি সি দিয়ে কি আণবিক সংকেত হবে তুমি জানো? তাহলে আণবিক ভর তুমি জানো? জানো না। এর মধ্যে কয়টা পরমাণু আছে তুমি জানো? তাহলে এই পরমাণুর সংখ্যা তুমি জানো? তাহলে তুমি যে রেডিমেড এই সূত্র মুস্ত করে ম্যাথ করে আসতে পারবা? পারবা না। তাহলে বেসিক কি? বেসিক হচ্ছে 100 গ্রামে কত, তাহলে আমি কি লিখবো? 20 গ্রামে আছে 2 গ্রাম, 1 গ্রামে কত, 100 গ্রামে কত। 20 গ্রামে আছে 4 গ্রাম, 1 গ্রামে কত, 100 গ্রামে কত। তাহলে আমার বেসিক যদি জানা থাকে তাহলে এই ম্যাথ আমার জন্য সহজ, কারণ আমি প্রতি 100 গ্রামে বের করবো। প্রতি কি 100 গ্রামে বের করবো। তাহলে এই রেডিমেড সূত্র সবসময় অ্যাপ্লাই করা যাবে না। হ্যাঁ, যদি এরকম ডিরেক্ট উল্লেখ করে দেয় H2SO4 যৌগ, যদি উল্লেখ করে দেয় সোডিয়াম কার্বনেট যৌগ, তাহলে তুমি সেটা আণবিক সংকেত জানো, ফলে তুমি পরমাণু সংখ্যা জানো, আণবিক ভর জানো। কিন্তু আমি যদি এরকম একটা র্যান্ডম যৌগ দিয়ে বলি ভাই এই 20 গ্রামের মধ্যে এত গ্রাম আছে, তখন তুমি হিসাব করবে কি করে? তখন তুমি আটকায় যাবা। তাহলে আমার বেসিকটা কি? বেসিকটা হচ্ছে প্রতি 100 গ্রামে কত গ্রাম আছে, প্রতি 100 গ্রামে কত গ্রাম আছে। তাহলে বলো এই হাইড্রোজেন কত পার্সেন্ট হবে? এটা হেল্প করো, ম্যাথে শেষ করি। কত হবে হাইড্রোজেন? 2.04। তো ঠিক একইভাবে আমরা অক্সিজেনটা করে ফেলি। অক্সিজেন ডিরেক্ট সূত্র বসায়, অক্সিজেন ওখানে কত ছিল? SO4 চারটা, 4 গুণ আগে পারমাণবিক ভর 16 গুণ 4 গুণ 100 ডিভাইডেড বাই 98 কত রে? 53.34 মনে হয় রে। ঠিক আছে, 65.356। আর সালফারে কত খেয়াল করো? সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, কয়টা আছে? একটা, গুণ 100 ডিভাইডেড বাই 98। এগুলো সব পার্সেন্টেজ দিও। এটা কত হবে? 65%। ওকে, সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? শতকরা সংযুতি কিভাবে বের করতে হয়? হ্যাঁ, ওকে। তাহলে এবার আমরা একটা ম্যাথের মাধ্যমে শতকরা সংযুতি স্থির সংকেত একসাথেই শিখব। তারপরে আণবিক সংকেত শিখব। সবাই লেখো ম্যাথ। এটা কত? ম্যাথ কত ছিল? 6, 7। আর লেখো ম্যাথ 8। দিনাজপুর বোর্ড 2023-এর কোশ্চেন। হ্যাঁ, ম্যাথ 8। ক্লিয়ার? চলো ম্যাথ 8 বলে লেখো, একটি যৌগকে বিশ্লেষণ করে নাইট্রোজেন পাওয়া গিয়েছে হচ্ছে, না এই ম্যাথটা দিব না, কারণ এখানে আমার শতকরা সংযুতি ডিরেক্ট দেওয়া আছে। আচ্ছা, এই বিশ্লেষণ করে সমস্যা নেই, নাইট্রোজেনটা কেটে দাও। বিশ্লেষণ করে 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন, অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। এই হলো আমার এটি যৌগ। সবাই ব্র্যাকেট লেখো, এ যৌগ 20 গ্রাম ছিল। 15 গ্রাম, বইয়ের তথ্য অনুযায়ী করি 15 গ্রাম। এই যৌগ 15 গ্রাম। 15 গ্রামকে সবাই 15 গ্রামকে বিশ্লেষণ করে আমরা কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন পাবো। ঠিক আছে? তাহলে এবার এই ম্যাথটা দিয়ে সেই প্রমাণ, এটাকে বলো রেডিমেড সূত্র দিয়ে ম্যাথ করা যাবে? কারণ তুমি জানো এই তিনটা দিয়ে কি যৌগ হবে। তো তার পরমাণু সংখ্যা তোমার জানা আছে? নেই। তার আণবিক ভর তোমার জানা আছে? নেই। তাহলে আমার বেসিক রুল কি? 100 গ্রামে কতটুকু আছে? 100 গ্রামে কতটুকু আছে? তাহলে আমরা লিখি। তাহলে সবাই লেখো 100 গ্রামে না, 15 গ্রাম। লেখো 15 গ্রাম যৌগে, সমাধান, 15 গ্রাম যৌগে কার্বন আছে 4 গ্রাম, 1 গ্রামে আছে 4/100 15 গ্রাম, আর 100 গ্রামে আছে 4 গুণ 100/15 গ্রাম। বলো একজন, কত হবে এটা? কত পার্সেন্ট? কেউ একজন বলো। ওকে, 67%। তাহলে আমি এই যে শতকরা পেয়ে গেলাম।
ও আমি এটা কি কোশ্চেন দিইনি, শুধু ম্যাথ করে যাচ্ছি। কোশ্চেন লেখো শতকরা সংযুতি স্থূল সংকেত নির্ণয় করো। কোশ্চেন হচ্ছে শতকরা সংযুতি ও স্থূল সংকেত নির্ণয় করো। শতকরা সংযুতি ও স্থূল সংকেত নির্ণয় করো। নির্ণয় করো। চলো তাহলে প্রথমে আমার শতকরা সংযুতি বের করা লাগবে। সবাই এদিক ফোকাস। তাহলে আমি কার্বনটা বের করছি, এবার লাগবে হাইড্রোজেন। তাহলে একইভাবে সবাই করে ফেলি। লেখো 15 গ্রামে হাইড্রোজেন আছে, দেখো 15 গ্রামে এইচ আছে 0.33, অতএব 100 গ্রামে এইচ আছে 0.33 ডিভাইডেড বাই 15 গুণ 100, বলো কত পার্সেন্ট? 2.2%। আর বাকি অবশিষ্ট অক্সিজেন। তাহলে অক্সিজেন কতটুকু আছে বলো তো? 15 গ্রাম থেকে এই 2 গ্রাম বাদ দিয়ে দেখো তো। 15 গ্রামে অক্সিজেন আছে কত গ্রাম হবে? আমি তো পার্সেন্টেজ জিজ্ঞেস করি না, আমি বলছি অক্সিজেন আছে কত গ্রাম? 10.67। এই যে এইটা আর এইটা যোগফল দিয়ে ওটা বিয়োগ, অবশিষ্ট যেহেতু 15 থেকে বিয়োগ দিব, তাহলে কত? 10.67। অতএব 100 গ্রামে আছে, এত গ্রাম আছে, অতএব 100 গ্রামে আছে 10.67 ডিভাইডেড বাই 100, না ডিভাইডেড বাই 15 ইন্টু 100, কত রে? 71.13%। ওকে, তাহলে এই ম্যাথটা বুঝতে কারো অসুবিধা আছে? রেডিমেড সূত্র মুখস্থ করলে কি সমস্যা হতো বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা শতকরা সংযুক্তি আমি পেয়ে গিয়েছি। ক্লিয়ার? তাহলে আমি সবসময় ম্যাথ করবো এই বেসিক দিয়ে, প্রতি 100-এ কতটুকু আছে। আর আমার যদি ডিরেক্ট যৌগ থাকে তাহলে আমি ওই ডিরেক্টের সূত্র দিয়ে ম্যাথ করে বসবো, পরমাণু সংখ্যা গুণ পারমাণবিক ভর ডিভাইডেড বাই আণবিক ভর ইন্টু 100। যদি ডিরেক্ট যৌগ দেওয়া থাকে, আমি যদি জানতে পারি যৌগের আণবিক ভর কত এবং আণবিক সংকেত কত। সবাই শতকরা সংযুক্তি বের করছো? সবাই লেখো স্থূল সংকেত নির্ণয়। চলো স্থূল সংকেত নির্ণয়। স্থূল সংকেত নির্ণয়। স্থূল সংকেত নির্ণয়। স্থূল সংকেত কেমনে নির্ণয় করতে হয় শোনো। স্থূল সংকেত হচ্ছে শতকরা সংযুতি ডিভাইডেড বাই পারমাণবিক ভর। কি বললাম? স্থূল সংকেত কি নির্দেশ করে শুনি না আগে। স্থূল সংকেত নির্দেশ করে পরমাণু সমূহের অনুপাত। পরমাণু সমূহের কি? আমি আগে এমসিকিউ ক্লিয়ার করে নিই তোমাদের। পরমাণু সংখ্যার অনুপাত হচ্ছে স্থূল সংকেত। যেমন আমি এই ম্যাথের মধ্যে না, আমি একটা উদাহরণ দিচ্ছি। বলো তো গ্লুকোজ কি? C6H12O6। বলো তো এখানে কয়ষ্টু কত আছে? 1:2:1। তাহলে এই স্থূল সংকেত হবে 1:2:1। এটা হচ্ছে আণবিক সংকেত। এটা কি বলো? এটা অনুপাত যদি প্রকাশ করি তাহলে এই সবাই 6 দিয়ে ভাগ দেয়, তাহলে থাকে CH2O। তাহলে গ্লুকোজের আণবিক সংকেত এইটা, কিন্তু স্থূল সংকেত কি? 1:2:1। এমসিকিউতে যদি আসে H2SO4, সবাই বলো H2SO4 এটার স্থূল সংকেত কি? H2SO4। কারণ কমন কোনো সংখ্যা নেই যেটাতে সবাইকে ভাগ দেওয়া যায়। 2, 1 আর 4 আছে। বলো 2, 1, 4কে কমন কোনো সংখ্যাতে ভাগ দেওয়া যায়, তাহলে ওটা 2, 1, 4ই থাকে। আমি যদি বলি সবাই বলো তো H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এটা স্থূল সংকেত কি? HO 1:1। আমি যদি বলি সবাই C2H4, এটা হচ্ছে ইথিন। C2H4 কি? ইথিন। এটা স্থূল সংকেত কি হবে? CH2। কি হবে? CH2। ক্লিয়ার? এবার সব বুঝতে পারছো মৌখিকভাবে কিভাবে করা যায়? এমসিকিউতে এই মৌখিকগুলো আসবে মেনলি, যে দেখেই তুমি যেটা বুঝতে পারো। এবার আসি ম্যাথমেটিক্যালি কিভাবে করতে। ম্যাথমেটিক্যাল টার্ম কি? শতকরা সংযুতিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। কি বললাম? শতকরা সংযুতিকে কি করতে হবে? পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করতে পারি তাহলে আমার আলটিমেটলি স্থূল সংকেতের মান আসবে। দেখি সে মান কিভাবে আসে। তাহলে বলো প্রত্যেকটা শতকরা সংযুতি আমি জানি। প্রথম ছিল কে? হাইড্রোজেন নাকি এটা? প্রথম কার্বন। কার্বন কতটুকু ছিল? 26.67 ডিভাইডেড বাই কার্বনের পারমাণবিক ভর কত? 12। বলো কতটুকু হবে? 2.2 গেল। এবার আসি হাইড্রোজেন। হাইড্রোজেন ছিল কত? 2.2 ডিভাইডেড বাই 1, তার মানে 2.2 গেল। আর লাস্টে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কত? 71.133 ডিভাইডেড বাই 16, কত রে? 4.4। ওকে। স্থূল সংকেত বের করার সময় সবাই স্থূল সংকেত বের করার সময় স্থূল সংকেতকে পূর্ণ সংখ্যা নিতে হবে। ভগ্নাংশ রাখা যাবে, দশমিক রাখা যাবে না। তাহলে এখন আমি প্রথম স্টেপ কি হবে সবাই শুনে নাও।
প্রথম স্টেপ কি হবে, এরকম ভগ্নাংশ বা দশমিকে আসলে প্রথম স্টেপ হবে সবচেয়ে ছোট ভাগফল দিয়ে সবাইকে ভাগ করা। কি বললাম, সবচেয়ে ক্ষুদ্র ভাগফল দিয়ে সবাইকে ভাগ করা। তাহলে আমি দেখি সবচেয়ে ক্ষুদ্র ভাগফল কি, 2.2। তাহলে এটাকে আমি 2.2 দিয়ে ভাগ করলাম, এটাকেও আমি 2.2 দিয়ে ভাগ করলাম, এটাকেও আমি 2.2 দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার? বুঝতে পারছো এই কনসেপ্টটা? সবচেয়ে, তাহলে সেকেন্ড রুলস কি, সবচেয়ে ক্ষুদ্র ভাগফল দিয়ে সবাইকে ভাগ করো। সবাই কি করো, ভাগ করো। বলো এটা মান কত আসে, 1। এটা মান কত আসে, 1। এটা মান কত আসে, 4। ও সরি 2। থ্যাংক ইউ। 1 1 2, 1 1 2। ক্লিয়ার? এটা পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? এইবার তোমাকে আমি বলি, শুনে নাও, এই রুলসটা শুনে নাও। যদি এর পরেও সবচেয়ে ক্ষুদ্র ভাগফল দিয়ে ভাগ করছি, এর পরেও পূর্ণ সংখ্যা আসে নাই, ভালো করে বুঝে নাও, এর পরেও পূর্ণ সংখ্যা আসে নাই। মনে করো এমন আসছে, সবচেয়ে ক্ষুদ্র ভাগফল দিয়ে ভাগ করার পরে আসছে 1.5, 1 আর 2, এরকম একটা মান আসছে। ধরে নাও কোনো একটা যৌগের ক্ষেত্রে তোমার এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি, তুমি আটকায় যাবে এখানে। 1.5, 1 আর 2 এই ক্ষুদ্র ভাগফল দিয়ে ভাগ করছো, তারপরে এই মান আসছে। তাহলে এভাবে রাখা যাবে না, এটাকে আবার পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে এবার পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য 1.5 কে তুমি পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য কি করতে পারো বলো তো, 2 দিয়ে গুণ করতে পারো। তাহলে সবার সাথে 2 গুণ করতে হবে। তাহলে প্রথম হচ্ছে ভাগ করতে হবে ক্ষুদ্র ভাগফল দিয়ে, এরপরেও যদি ভগ্ন এই দশমিক আসে তখন আমরা গুণ মেথডে চলে যাব। ঠিক আছে? তখন আমরা কোন মেথডে চলে যাব, গুণ মেথডে। ক্লিয়ার ব্যাপারটা? 1.5 আসছে, 2 দিয়ে গুণ করো, সবার সাথে 2 গুণ করো, পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এই জিনিস জন্য কারো ভুল না হয় পরীক্ষা হলে। বারবার বলছি, এই ছোট ছোট কনফিউশনগুলোই তোমাদের আটকাই দিবে। ক্লিয়ার? এটা বুঝিনি এমন কেউ আছো? ক্লিয়ার? ওকে, লাস্ট ম্যাথ। ম্যাথ কত? আচ্ছা, আমাদেরকে 6 অধ্যায়ে একদিনে সব ছিল নাকি? একদিনে সব দিয়েছি? ওরে আল্লাহ, সেই ঠিক আছে, সমস্যা নেই। এরপরে একটা টাইপের ম্যাথ লিমিটিং বিক্রয় করলেই হয়ে যায়। না তোমার ইয়ে করো, ম্যাথ 6 লেখো। ম্যাথ 6 না 7 না 8? ও ম্যাথ 9। ওরে সেই, এত ম্যাথ, এত ম্যাথ, কি তাফসীর, কষ্ট হচ্ছে? এটা স্থূল, লেখো স্থূল সংকেত, লেখো স্থূল সংকেত। গুড, লেখো স্থূল সংকেত C1H1O2, 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 C1H, এটা আণবিক সংকেত যাব বলবো। এটা আণবিক সংকেত কি হবে? H2C2O4, H2C2O4 হুক্কু, H2C2O4 হুক্কু মানে অক্সালিক অ্যাসিডের সংকেত। এটা অক্সালিক অ্যাসিডের, হ্যাঁ, H2C2O4, HOOC বন্ড COOH। আমি দেখা দিচ্ছি, দেখো এটা আণবিক সংকেত যদি করি, মানে এরকম স্থূল সংকেত দেয় এই আণবিক সংকেত H2C2O4, তাহলে এরকম দেখায়, দেখো HOOC বন্ড COOH, এই অক্সালিক অ্যাসিডের সংকেত। হ্যাঁ, হুক্কু, বুঝে গেছো? হ্যাঁ, এই যে এটার আণবিক সংকেত বের করলে এরকম আসতো। ক্লিয়ার? সবাই হেডলাইন দাও, আণবিক সংকেত নির্ণয়। ও স্থূল সংকেত লিখো C1H1O2, লিখে ফেলো। এটা হচ্ছে স্থূল সংকেত। এইটা, এটা তো লেখার দরকার নেই, এটা তো আমি বোঝানোর জন্য। ওকে চলো, C1H1O2। এবার লেখো আণবিক সংকেত। সবাই আণবিক সংকেত নির্ণয়, হেডলাইন দাও, আণবিক সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয়। আমি কি 6,008টা ক্লাস নিব? ভালো হয়, যেহেতু আমার সেপ্টেম্বর 13 তারিখের পরে, আমার তো টেস্ট অক্টোবরে 28 তারিখ, তো তোমাদের